তো সকালবেলা উঠছি, তারপরে হঠাৎ করে তাই পাওয়া যেতেছে না। তো পাওয়া যেতেছে না, আমরা তুকাতুকি করতেছি, মানে খাইতেছি না। আমরা ভাবছি মনে কোনো দিকে গেছে। তো হঠাৎ করে আমরা আর একটা ঘর আছে, ঘরের মধ্যে দরজা লাগাইল সাইডের দিকে। তো দরজা বাইঙ্গা ঢুকিয়ে দেখি পাশে লাগাইছে আর কি। কোন জায়গাতে হয়েছে এবং কার হয়েছে আপনার? আমার মশার তো বই কি নাম ওর? অনিন্দিতা দাস। কোন জায়গার বাড়ি? বাড়ি ফিশারি কমপ্লেক্স। কোন থানা নদীর পরে? কোন থানা? তাই কি কোন ক্লাসে পড়ে? এবার মাধ্যমিক দিছে, মাধ্যমিক পাস করছে আর কি। কোন স্কুলে? উত্তরাইচর পিএমসি হাই স্কুল। আচ্ছা, কি কারণে ঘটনা ঘটেছে, কোনো সূত্র পাইছো? কারণে ওদের একটা ছেলের লগে একটা বেজাল হয়েছিল আর কি। তো এটা লইয়াই ঘটনা। আচ্ছা, তাই পরিবারে আপনার কারা কারা আছে? পরিবারে আছে বাবা, ছোট ভাই, মানে তাই জেম্মা আর জেঠু। আচ্ছা, তাই কি লাগেন আপনি? আমার মশার তো বই। ঘটনাটা আজকে হয়েছে? আজকে সকালবেলা তোমরা দেখতে পাইছো? আচ্ছা, থানা গেছেনি এলাকাতে? থানা গেছে, এখন বর্তমানে দেহ কই আছে? ফটিকরায় মর্গে আনা হয়েছে। মানে কি চাইবা এই ঘটনা কেন্দ্র করে, যে হঠাৎ করে এই ঘটনা ঘটছে, বা যার সঙ্গে এই ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে কোন থানাতে কমপ্লেন করছো? কমপ্লেন তো করা হয়েছে না, কারণ এরকম হইব আমরাও ভাবছি না। এটাই এখন দেখি কিটা করে তারা। যেহেতু আমার বোন তো মারা গেছে, এখন তো বোন তো আর পাইতাম না। তো ওইটাতে যদি দেখলে ভালো হইব, কারণ এরকম 16 বছর হয়েছে খালি। ওটাতে একটু অ্যাকশন নিলে ভালো হইব। আপনার থানাদার কাছে স্টাফ গেছে, তারা কাছে এটা এই ব্যাপারে হয়েছে সব কিছু। আপনার নামটা? অভিজিৎ সিং। ধন্যবাদ। সকাল ধরেন 7:30 15 বা তখন আমি উঠছি, দেন ড্রেস ইউজ করছি, লাগাইতাম বাইরেতাম। তেমন সময় মেয়ে তো ঘুমো আসলো, তার জেঠিমার লাগে ঘুমো উঠছে, ওটার পর বাইরে গেছে, বাইরে পেঁচা পেঁচা করছে, মুখ টুক দিয়েছে, ঘরে আইছে। তো আমি ড্রেস ইউজ লাগাই আমি আমার বাইরে পরে আই পড়ছি ডিউটিতে। আমার কুমারঘাট হসপিটাল সাপ্লাই আছে, এটি দিয়া আইসি ফটিকরা। তখন 9টা 9:30 জানি বাজে, ঠিক দেখছি না আমি টাইম। তখন আমার কাছে একটা ফোন আইছে, আমার একজন বাতিজা লাগে, হ্যাঁ ফোন করছে, এরকম ঘটনা, তুমি একটু কুমারঘাট হসপিটাল আপনার। তখন অলরেডি আমি টুকটুক উঠতে গেছি, এতটুকু এরপর তো গিয়া দেখি এই অবস্থা। মেয়ে মানে নিজ বাড়িতেই মারা গেছে? নিজ বাড়িতে মারা গেছে। ওর কি নাম? অনিন্দিতা দাস। বয়স কত হবে? 16+। এটা কারণ পাইছেননি, কি কারণে ওর হঠাৎ করে ডিসিশনটা নিছে? তো সকাল দিন বাইরে আর তো আপনি কি করেন এমনি? কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কোভারেজ সোসাইটি লিমিটেডে এই স্টেশনারি কাউন্টার একটা ইনচার্জ, স্টেশনারি। নামটা? বিপ্লন দাস। বাড়ি? উত্তরপ্রদেশের পিসারিপাড়া, কুমারঘাট। ধন্যবাদ। সকালবেলা আমার তো দোকান আছে নেতাশুনি, আমি 5:30 6টা দোকান আইয়া করি। দোকান আসে তো আমি দোকানদারি করতেছি। ঠিক 9টার সময় আমার ফোন করছে আমরা পাড়ার একজন, একটা ছেলে শৈলী মোহাম্মদ পাল। ও দাদা তুমি তাড়াতাড়ি বাড়িতে আয়, কিটা ব্যাপার কই রুম এরকম তোমার বাতিজি তো এই জন্য ঘটনা করছে। আমি তো সঙ্গে সঙ্গে আরেকজনের দাঁড়া করে দোকানে, কখন আমি কিছু এখন কই হন তাই কই আনা হয়েছে, হসপিটাল আনিছে। লগে লগে দোকানে একজন দাঁড়া করে লগে লগে একজন হসপিটাল গিয়ে দেখলাম। হসপিটাল গিয়ে দেখার পর তো দেখলাম তাই তো এখানে কোনো কিছু মানে নাই, মানে এক কথা নাই, তো দুনিয়ার থেকে গেছে গা। এতে আমি খুব কষ্ট পাইছি তাই ব্যাপারে। দেখেন এটা তাই গেলাম, শুরুর থেকে গেলাম অত বড় করছি, জন্মের পর থেকেই তাই আমরা লোকে সব লালন পালন করেছি, তাই মতো নিজের মেয়ের মতো দেখে। এই ঘটনায় মানে খুব আমার জিনিসটা মানে এখন কান্দও যায় না। আর আমার তো হচ্ছে ছেলে মানুষ, পটকে ছিলে কান্দতে পারি না। যাক, ঘটনা পরে হওয়ার পরে এই যে বাড়িতে গেলাম, তো তাই যে মতো মানে কান্দা করতে করতে খুব অস্থির। এবার কইলো এরকম ঘটনা, কই কেমনি কি তৈল। তো সকালবেলা ঘুম থেকে উঠছে, তাই যে মরছে তাই উঠছে, তাই ভাই আছে বড় ভাই প্রসঞ্জিৎ কই, আর ছোটো ভাইটা আছে প্রিয়তোষ, হেরাও ঘুমা। তাই জেম্মাটা হ্যাঁ টুকটুকি তাই নামে ডাকনাম টুকটুকি, কই রে টুকটুকি কই, কোনো সারা শব্দ নেই। তাই ভাবছি গিয়া তাই জেম্মা ভাবছি গিয়া মনে লেফটেন্ট চলে গেছে।
হতে তাই যে মাকে তাছে বিষ্ণু গুছাইতেছে আবার পতন করে ডাকতেছে কোনো সারা শব্দ নেই হতে হের মাও উঠতে পারি আমরা উঠতে পারি তাই মাসি দেখতে টুকটুক কইবে টুকটুক আসি লেতেছে কিন্তু সারা শব্দ নেই হতে শিবে নিয়েছে লেফটিনও মনে গেছে আর কি তাই জেম্মা করে একটা লেফটিনের দিকে পতান করে ওটা গেল তার জেম্মা গিয়ে এসে লেফটিনও নেই আর কই দিয়ে তা সেই দিকে তাই পূজা করে জেম্মা তখন লগে লগে আমার ছেলেরে ওই প্রসঞ্জিতের আর তাই বাই যে লগে লগে ডাকছে এরা ঘুম থেকে লাভ দিয়ে উঠছে স্টেশনের লগে লগে হেরো ডাকাডাকি করতে করতে এভাবে তার একটা মনে মনে সন্দেহ গেছে দুই ঘরের ভিতরে কোন ভিতরে ঘরের দরজা গিয়ে পেছনে ঠেলে ভিতরে বন্ধ সামনে থেকে ঠেলে বন্ধ তখন লগে লগে সন্দেহ তখন পেছনে দরজা লগে লগে লাভ দিয়ে বাইক সিটকারে ব্যাঙ্গি লগে লগে ঢুকছে দুটোই লগে লগে সামনেই দেখে চোখের সামনে এরকম ঝুলন্ত অবস্থায় এই অবস্থাতে তখন তাই ওই প্রসঞ্জিত গেছে তাই বাই গেছে প্রিয়তু তাই জেম্মাও লগে লগে গেছে তাই জেম্মা তো লগে লগে দেখতে সেরি এখানে ফিটিয়ে ফিরে গেছে আর লগে লগে হেরা বাই দুনটা লগে লগে সিল্লে মেরে উঠছে সকাল আনুমানিক 9টা, সাড়ে 9টা হবে 9:30 নাগাদ কুমারঘাট সাব ডিভিশনাল হসপিটালে লোকাল এরিয়ার মানুষজন একজন মেয়েকে নিয়ে আসে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মৃত অবস্থায় আমরা পাই। তারপর লক্ষ্য করা যায় ওর গলাতে কিছু দাগ রয়েছে, সেটা থেকে মানে হিস্ট্রি নেওয়া হয়। হিস্ট্রিতে জানা যায় যে পেশেন্ট হ্যাঙ্গিং ছিল, তো ওরা খুলে নিয়ে এসছে, হ্যাঙ্গিং অবস্থায় ছিল। তো আমরা ব্রডব্যান্ড অবস্থায় পাই। তারপর আমরা পুলিশকে ইনফর্ম করি, পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভের সহায়তায় আমরা পোস্টমর্টম কন্ডাক্ট করি হসপিটাল মধ্যে, এবং এখন কমপ্লিট হয়েছে পোস্টমর্টম। স্যার যে মেয়েটা মারা গেছে ওর নাম কি? নাম অনিন্দিতা, মোস্ট প্রবল অনিন্দিতা, কুমারঘাট উত্তর পাবিয়াছড়া এরিয়া। আপনার পরিচয়টা দিবেন স্যার? আমি ডক্টর বিজয় দত্ত, কুমারঘাট সাব ডিভিশনাল হসপিটাল। ধন্যবাদ।